দেখুন, কমলাপুর রেল স্টেশনে সকাল থেকে কিন্তু আজকে যেহেতু সপ্তম দিনের ট্রেন যাত্রা, সেক্ষেত্রে আজকে সকাল থেকেই দেখেছি আমরা প্রচুর মানুষের ভিড় রয়েছে এবং আমরা চারপাশে দেখতে পাচ্ছেন ঠিক পেছনে যে মানুষের কিন্তু আনাগোনা প্রচুর পরিমাণে রয়েছে এবং যে অনেকেই অপেক্ষা করছেন যে যেই ট্রেনগুলো তাদের জন্য আসবে, তাদের যারা গন্তব্যস্থলে যাবেন সেই ট্রেনের জন্য কিন্তু সকাল থেকেই মানুষ অপেক্ষা করছেন। অনেকে রয়েছেন যারা তাদের যেই ট্রেনের শিডিউল রয়েছে তার আগেই তারা স্টেশনে এসে পৌঁছেছেন এবং তারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন যে ট্রেনটি কখন আসবে এবং তখন তারা যেতে পারবেন। আজকে আমরা স্টেশন মাস্টারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আজকে মোট 55টি ট্রেন এই কমলাপুর রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাবে এবং ইতিমধ্যে কিন্তু 16টি ট্রেন জায়গা ছেড়েছেন এবং এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে যেই ট্রেনগুলোতে সাধারণ যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা ছাড়াও কিন্তু স্ট্যান্ডিং টিকিটেও অনেকে গিয়েছেন এবং যাত্রীর চাপ এতই বেশি ছিল যে ট্রেনগুলোতে যে তারা অনেকে কিন্তু দেখেছি আমরা ট্রেনের ছাদের উপরে অপেক্ষা উঠেছেন এবং সেই ছাদে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আগে থেকেই বলা হয়েছে যে কোনোভাবেই এখন পর্যন্ত এই উপরে কোনোভাবে উপরে ওঠা যাবে না এবং তারপরেও কিন্তু মানুষ সেটি কিন্তু করছে এবং যেহেতু আজকে ট্রেন যাত্রার সপ্তম দিন মানুষের ভিতরে একটি কর্মচাঞ্চল্য রয়েছে এবং মানুষ চাচ্ছেন যে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে, নারীর টানে যেহেতু যাচ্ছেন সেক্ষেত্রে সুন্দরভাবে যেন যেতে পারেন সেটিও তারা চাচ্ছেন। আসলে শুধু কমলাপুরেই নয়, ঈদযাত্রা কিন্তু চলছে সব জায়গাতেই এবং সেক্ষেত্রে আমাদের সহকর্মী ইমন রয়েছেন সদরঘাট টার্মিনালে এবং সেখান থেকে আমরা তার কাছ থেকে সেখানকার পরিস্থিতি জানবো। ইমন, সদরঘাটে যেখানে আসলে একটি বিষয় না বললেই নয়, গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, প্রাণহানির মতো ঘটনা ঘটেছে। যদি একটু দেখাতে চাই, আসলে যাত্রীদের অসচেতনতার জন্যই বিষয়টি ঘটেছে বলে অনেকে দাবি করেছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এরকম একটা জায়গা, যে জায়গাটিতে আসলে দুটি লঞ্চ এবং দুটি লঞ্চের মাঝখানে যখন একটি নৌকা ঢুকে যায় সেখানেই আসলে দুটি লঞ্চের মাঝে চাপা পড়ে আসলে প্রাণহানি ঘটে। বিষয়টি হচ্ছে যে আসলে মানুষ যখন একটি লঞ্চ ঘাটে ভেড়ে তখন মানুষ আসলে হুড়োহুড়ি লেগে যায় তাদের মধ্যে। লঞ্চ ঘাটে প্লেস করার আগেই তারা আসলে লঞ্চে উঠতে চায়, তার কারণও রয়েছে। তার কারণ হচ্ছে তারা আসলে লঞ্চে নির্দিষ্ট কেবিন খুব স্বল্প সংখ্যক থাকায় তারা আসলে ডেকে জায়গা ধরতে চায়, যার জন্য তাড়াহুড়া লেগে যায়। এরপর যদি আমি আসি যে আসলে ঈদযাত্রায় প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি আমরা। সকাল থেকে সিরিয়াল ধরে সারি সারি লঞ্চ আমরা সদরঘাটে দাঁড়িয়ে থাকতে দেখেছি এবং সদরঘাটের আশেপাশে প্রচণ্ড জ্যাম দেখতে পেয়েছি। মানুষজন সারি ধরে ধরে সদরঘাটের দিকে ঢুকছে এবং তাদের কাঙ্ক্ষিত যে লঞ্চ সেই লঞ্চে উঠছে এবং তাদের জায়গা সংরক্ষণের চেষ্টা করছে। যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা আসলে নানান ধরনের প্রতিক্রিয়া আমাদেরকে জানিয়েছে। তারা কেউ বলছে যে আসলে লঞ্চগুলো ঠিক টাইমে ছাড়ছে না। এর উত্তরে আমরা যেটা পেয়েছি বা লঞ্চের কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছেন, আসলে এখান থেকে যখন তাদেরকে জানাবে বা তাদের লঞ্চ যখন পরিপূর্ণ হবে যাত্রীদের দ্বারা, তখনই আসলে তারা লঞ্চ ছাড়বেন বলে আমাদেরকে জানিয়েছেন। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন।